আমার সহায় কেউ নেই, কেউ না। কিন্তু এই পরীক্ষা আমায় জিততেই হবে। সামান্য মেয়ে মানুষ আমি, কিন্তু জানি আমি সতী সাধ্যি, সেই আমার একমাত্র জোর। এই পরীক্ষায় আমি উত্তীর্ণ হবই, হতেই হবে আমার। আমার এই স্মৃতি সিঁদুর অক্ষয় করার জন্য আমায় পেমান দিতে হবে। দেব, পেমান দেব, আমি দেব। আমাকে নতুন করে সম্মুখ যুদ্ধে আহ্বান করেছিলে না তুমি চন্দ্রধর বণিক? দেখো দেখো এবার মনসা তোমার কি দশা করে। শুধু বেনে সমাজেই নয়, তোমার নিজের পরিবারেও তোমার অপমানের সীমা থাকবে না চাঁদ, সীমা থাকবে না। কি সংবাদ বেনে মশাইরা? চম্পকনগরীতে সব কুশল তো? আপনি? আগে এই পথ দিয়ে ফিরছিলাম, ভাবলাম আপনাদের কুশল জিজ্ঞাসা করে যাই। কি ব্যাপার বলুন তো? সকলকে কেমন মন মরা দেখাচ্ছে? কোনো দুঃসংবাদ নেই তো? বেনেমশাই যে আমাদের মনে আছে, এটা ভেবে সত্যিই বড় ভালো লাগছে। ইদানিং বড় দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। এ সময় আপনার এই বন্ধুত্ব সত্যি আমাদের আমাদের আশ্বাস দিচ্ছে। কি বললেন? দুঃসময়? কি হয়েছে কি এখানে? আগে বাণিজ্যে যাওয়ার জন্য সমস্ত সামগ্রী এখানে এনে জড়ো করে রাখা হয়েছিল। জানি না বেনেমশাই, আমাদেরই ভাগ্যে কেন একের পর এক বিপর্যয় ঘটে চলেছে। সমস্ত সামগ্রী ভস্মে পরিণত হয়েছে। এখন যে আমাদের কি হবে কে জানে। কি বলছেন কি আপনি? সমস্ত সামগ্রী ভস্মে পরিণত হয়েছে? চম্পকনগরীতে এত বড় ক্ষতি হয়ে গেছে, আর এত বড় ক্ষতি হওয়া সত্ত্বেও আপনাদের কেউ সহায়তা করছে না? আগে কে করবে এই সহায়তা? কেন? আপনাদের দলনেতা চন্দ্রধর বণিক। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, এখনো তিনি আপনাদের জন্য কিছুই করেননি, কোনো সহায়তাই করেননি। কি করে হয় তা? তিনি সমাজের মাথা, আপনাদের জন্য তাকে ভাবতেই হবে। যান গিয়ে তার সঙ্গে কথা বলুন, জিজ্ঞাসা করুন তাকে। তিনি যদি আপনাদের জন্য কিছু না করতে পারেন, তবে এই পদে থাকার তার কোনো অধিকারই নেই। শুনুন, আপনারা নিশ্চিন্তে বাণিজ্যের ব্যবস্থা করুন। আমি আপনাদের সহায়তা করব। আপনি?
আজ পর্যন্ত আমার স্বামীর জীবন রক্ষে করা ছাড়া আর কিচ্ছুটি চাইনি। আজ আমার স্বামীর জীবনের জন্য এ পরীক্ষা আমি দিচ্ছি। মা গো, তুমি ভোলা মহেশ্বরের পত্নী, তুমি জানো আমি সতী সাথ দিয়ে এ কথা তুমি জানো মা। যদি আমার ভক্তিতে কোনো খাদ না থাকে, যদি আমার সতীত্বে কোনো খাদ না থাকে, তবে এ কাপড় জল থেকে ওটা মাত্র যেন এতে আমার ভক্তির পবিত্রতা নেগে থাকে। এর থেকে সব সব পাক যেন ধুয়ে মুছে যায়। তুমি দেখো মা, দেখো তুমি। জয় মা, জয় মা। কে করো মা, কে করো। দেখুন বেনে মশাই, আপনারা যদি নিজেদের ঋতমর্যাদা উদ্ধার না করতে পারেন, তবে যে বেনে হিসেবে তা আমারও হার। না, চন্দ্রধর বণিক দেখছি সত্যিই অভিশপ্ত। একবার তার সপ্তডিঙার ভরাডুবি হলো, আর এখন তার সমস্ত সামগ্রী ভস্মীভূত হয়ে গেল। যথার্থ, আপনি যথার্থ বলেছেন। আমাদের নেতা অভিশপ্ত, তার মাথার উপর মা বিশ্বহরীর অভিশাপ আছে। কি বললেন? মা বিশ্বহরীর অভিশাপ? সে যে বড় ভয়ঙ্কর হতে পারে। ভয়ঙ্করই তো বটে। বেনে সমাজ আজ নিঃস্ব, এর থেকে ভয়ঙ্কর আর কি হতে পারে বলতে পারেন? চন্দ্রধর মহাশয়ের অবস্থাও তাই। তার পক্ষে আমাদের সহায়তা করা আর সম্ভব হচ্ছে না। 7 সন্তান হারিয়েছেন তিনি শুধুমাত্র মা মনসার কোপে। এরপর একে একে তিনি তার সাম্রাজ্য, অর্থ সবই হারাবেন তিনি। তবু তিনি তাঁর জেদে অটুট থাকবেন। মা বিশ্বহরীর সঙ্গে শত্রুতা তিনি করেই যাবেন।